রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আজ তোমাদের দর্শন করাবো রাধা গোবিন্দ, নিতাই গৌর আর গোপাল সোনাদের অঙ্গরাগ, যারা আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল তাদের। আর তার সঙ্গে শ্রবণ করাবো শ্রী অর্জুন মিশ্র নামে এক ভক্তের কাহিনী। তোমরা সবাই সবার অঙ্গরাগ দর্শন করো আর কৃষ্ণ কথা শ্রবণ করো। বহুদিন আগে পুরীধামে শ্রী অর্জুন মিশ্র নামে এক সর্বগুণান্বিত পণ্ডিত বাস করতেন। প্রাকৃতপক্ষে বিদ্যা যে মানুষকে বিনয় দান করে, শ্রী মিশ্র ছিলেন তার জ্বলন্ত উদাহরণ। এমন শান্ত ভগবৎপ্রেমিক ব্রাহ্মণ খুব কম দেখা যায়। অগাধ পাণ্ডিত্য থাকলেও বিষয় বাসনা ছিল তার কাছে বিষবৎ। কোনো বৈষয়িক কাজে লিপ্ত না হয়ে শুধু ভিক্ষাবৃত্তি দ্বারা দিনাতিপাত করতেন। অবসর সময় কাটাতেন জপ তপ ও শাস্ত্র পাঠ করে। আর সবচেয়ে প্রিয় গ্রন্থ ছিল তার শ্রী শ্রী ভগবদ্ গীতা। গীতার প্রতিটি শ্লোক বারবার অধ্যয়ন করে তার গূঢ়ার্থ অনুধাবন করার চেষ্টা করতেন। একদিন গীতা পাঠ করতে করতে একটি শ্লোকে এসে হঠাৎ থমকে গেলেন। শ্লোকটি হলো, অনন্য চিন্তান্ত মাং যে জনা পজু পাশতে তেষাং নিত্যাভিযুক্তানা যোগক্ষেপম বহমমহম। অর্থাৎ যারা অনন্য চিত্তে শ্রী ভগবানের সাধনা করেন, শ্রী ভগবান তাদের অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি সাধনে ব্রতী হন ও সেই বস্তুর বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। অর্থাৎ ভগবান স্বয়ং প্রত্যক্ষভাবে তাদের আশা পূরণের ও রক্ষার ভার বহন করেন। শ্লোকটি পাঠ করে শ্রী মিশ্রের মনে দ্বিধা ও দ্বন্দ্ব উপস্থিত হলো। তিনি বললেন, এ কি কখনো সম্ভব? তার মনে হলো শ্লোকের মধ্যে বোধ হয় অত্যুক্তি আছে। অবশ্যই ধর্মপথে থাকলে মানুষের ন্যূনতম বস্তুর অভাব হয় না, কিন্তু নিষ্ক্রিয়ভাবে ধর্ম সাধনা করলে কিভাবে ভগবানের প্রত্যক্ষ সহায়তা পাওয়া যায় তা তার কাছে বোধগম্য হলো না। তাই তিনি শ্লোকটি কলমের আঁচড়ে এধার ওধার কেটে দিলেন। বুঝলেন না, এ তো লেখনী দ্বারা শ্লোক ছেদন নয়। শ্রী ভগবানের শ্রী অঙ্গ লোহ শলাকা দ্বারা ক্ষত বিক্ষত করা, কেননা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তো এই শ্লোকের রচয়িতা। গীতাপাঠ সমাপন্তে শ্রী অর্জুন মিশ্র বাইরে গেলেন ভিক্ষা সংগ্রহে, কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হলো প্রচণ্ড ঝড় ও বৃষ্টি। এ অবস্থায় শূন্য হাতে ফিরে আসতে হলো তাকে। স্বামী স্ত্রী দুইজনেই উপবাসী রইলেন। পরদিন বিষণ্ণ চিত্তে শ্রী মিশ্র আবার গেলেন ভিক্ষা সংগ্রহে। এদিকে ব্রাহ্মণের সময় আর কাটে না। ঘরে নেই এক কণা তণ্ডুল, নেই কোনো শাক সবজি, সুতরাং রান্না বা অন্যান্য কাজের কোনো অবকাশ নেই। দীর্ঘ শ্বাস ফেলে ভাবতে থাকেন, আমি তো উপবাসী দেহে ঘরেই আছি, সেই লোকটা শূন্য পেটে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে সামান্য দুটি তণ্ডুল কণার আশায়। একথা চিন্তা করে ব্রাহ্মণের মন বেদনায় বিদ্ধ হলো। চোখে এলো অজস্র জলধারা। এমন সময় গৃহের মধ্যে প্রবেশ করলো দুটি সুদর্শন বালক। যেমন তাদের উজ্জ্বলতা, তেমনই তাদের মায়াময় দুটি চোখ। সেই চোখের আকর্ষণে সর্বস্ব দিয়ে তাদের ভালোবাসতে ইচ্ছা করে, কিন্তু ঘর্মাক্ত দেহে তারা নানা খাদ্যবস্তুর ভার বহন করে এনেছে। ব্রাহ্মণের বড় মায়া হলো। ব্রাহ্মণী তাদের জড়িয়ে ধরে বললেন, এত চাল ডাল শাকসবজি কোথা থেকে নিয়ে এলে তোমরা? আর তোমাদের দেহ থেকে এত রক্তের ধারায় বা বইছে কেন? দুজনের মধ্যে ছোট কিশোরটি বলল, মা, মিশ্র ঠাকুর এইসব প্রসাদের ভার পাঠিয়ে দিয়েছে। আর রক্তের ধারা, আমাদের অক্ষমতার জন্য তিনি লোহ শলাকা দিয়ে পিঠ আঁচড়ে দিয়েছেন। ছেলেটির কথায় বিস্ময় হতবাক হলেন ব্রাহ্মণী। বললেন, এত পর্বত প্রমাণ খাদ্য বস্তু ব্রাহ্মণ পেলেনি বা কোথা থেকে? তাছাড়া তিনি তো কখনো কারো গায়ে হাত তোলেন না। অতি শান্ত প্রকৃতির মানুষ তিনি। কি এমন হলো যার জন্য তোমাদের মতন এমন কোমল দেহে আঘাত করে এমন রক্তারক্তি ঘটিয়েছেন? তাকে তো কখনো নিষ্ঠুর হতে দেখিনি।
তোমরা সত্য বলছো? অপর কিশোরটি বলল, মা, সত্য বলছি। মিশ্রের রক্তাক্ত আঁচড়ে আমাদের এই দশা। ব্রাহ্মণে বললেন, কি দিয়ে তোমাদের আঘাত করেছেন? এমন সোনার অঙ্গে আঘাত করতে তার কষ্ট হলো না? তারা বলল, মা, আমরা কিছুই করিনি, তবু তিনি একটা সরু লোহার কাঁটা দিয়ে আমাদের দেহ আঁচড়ে দিলেন। আর কথা না বাড়িয়ে কিশোর দুজন ব্রাহ্মণের কাছ হতে বিদায় নিল। ব্রাহ্মণের মনে এত দুঃখ হলো যে তিনি পর্যাপ্ত পরিমাণে তণ্ডুল ও শাকসবজি পেয়েও আহার্য পাক করতে উদ্যোগী হলেন না। মিশ্রের উপর ক্রোধ ও আক্রোশে চুপচাপ শুয়ে রইলেন। এর কিছুক্ষণ পরে ভিক্ষালব্ধ সামান্য তণ্ডুল নিয়ে ব্রাহ্মণ গৃহে প্রবেশ করলেন। পরিশ্রান্ত ব্রাহ্মণকে দেখেও সামান্যতম অভ্যর্থনা করলেন না ব্রাহ্মণী, বরং ক্রোধান্বিত কণ্ঠে বললেন, কবে থেকে তোমার এমন দুর্মতি হলো বলো তো? এমন নিষ্ঠুরই বা হলে কবে থেকে? অমন সোনার চাঁদ দুটি ছেলেকে আঁচড় দিয়ে রক্তারক্তি করতে কষ্ট হলো না তোমার? তুমি না একজন পণ্ডিত? মিশ্র বললেন, কি বলছো তুমি ব্রাহ্মণী? কোন ছেলেদের কথা তুমি বলছো? কাদের গায়ে আঘাত করে রক্তারক্তি ঘটিয়েছি আমি? ব্রাহ্মণী বললেন, কেন, যে ছেলেদের কাঁধে বিশাল খাদ্যবস্তুর ভার পাঠিয়েছ তাদের কথা। মিশ্র বললেন, খাদ্যবস্তুর ভার? কোথায় সেসব বস্তু? ব্রাহ্মণী বললেন, ওই তো কুটিরের মধ্যে পাহাড় প্রমাণ তণ্ডুল ও শাকসবজি। তুমি যদি না পাঠালে তবে এসব এলো কোথা হতে? এবার পর্বত প্রমাণ বিস্ময়ের পালা অর্জুন মিশ্রের। গভীরভাবে চিন্তা করতে লাগলেন। সহসা তার মনে উদিত হলো এই রহস্যের উৎস লোক। তিনি তীক্ষ্ণ ধার লিখনি দিয়ে ছেদন করেছিলেন গীতার বাণী, যোগক্ষেপম বহমহম। এই বাণী পাঠ করে তার মনে দ্বিধা ও দ্বন্দ্বের উদয় হয়েছিল। প্রত্যক্ষভাবে শ্রী ভগবান বস্তু সংগ্রহ রক্ষা ক্রিয়াশীল হন, এই উক্তি গ্রহণ করতে তার মন কিছুতেই সায় দেয়নি। তাই লেখনী দ্বারা শ্লোকের উপর হস্তক্ষেপ করেছিলেন। শ্রীকৃষ্ণ ও বলরাম পিঠে ক্ষত নিয়ে বালকের রূপ ধরে এসে খাদ্যবস্তু নিজ স্কন্ধে বহন করে বুঝিয়ে দিলেন শ্লোকের ব্যাপারে তার উপলব্ধি কত ভ্রান্ত। তিনি শ্লোকের উপর আঁচড় মেরেছিলেন বলে কৃষ্ণ বলরামের অঙ্গে আঁচড় লেগেছে। এ কথা উপলব্ধি করেই মূর্ছিত হয়ে পড়লেন পরম ভগবতনিষ্ঠ সুপণ্ডিত অর্জুন মিশ্র। ব্রাহ্মণে ব্যস্ত হয়ে ব্রাহ্মণের মুখে জল সিঞ্চন করে তার সংজ্ঞা ফিরিয়ে আনলেন। এরপর সব কথা ব্রাহ্মণীকে বিস্তারিতভাবে খুলে বললেন ব্রাহ্মণ, এবং বললেন, তুমি ভাগ্যবতী ব্রাহ্মণী। বহু ভাগ্য বলে তুমি পরমারাধ্য শ্রীকৃষ্ণ বলরামের দর্শন পেয়েছ। লক্ষ লক্ষ যুগ সাধনা করেও সাধু সন্তরা যা পান না, এ কথা বলেন আর শিশুর মতো হাও হাও করে কাঁদতে থাকেন সুপণ্ডিত অর্জুন মিশ্র। তাহলে তোমরা ভেবে দেখো, ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। সব কিছুই গোবিন্দ করে ভক্তের জন্য। শুধু নিষ্ঠা সহিত গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে, তাহলেই গোবিন্দ তার ভক্তের ভার নিজে বহন করে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে অষ্টাদশ অধ্যায়ে শ্রী ভগবান নিজের মুখে বলেছেন ৬৬ শ্লোকে, সর্বধর্মান্য পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়াস্যামি মা শুচো। ভগবান নিজের মুখে বলেছেন, তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমার শরণ লও, আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। কেউ যদি মহাপাপীও হয়ে থাকে, সেও যদি গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে, গোবিন্দ তাকেও মুক্ত করে দেয়। এমন করুণাময় প্রভুর সেবা ছাড়া, ভজন ছাড়া আর কারে বা ভজন করব বলো? এইরকম অনেক ভক্তের কথা আছে যাদের প্রভু কত না কত রকমভাবে কৃপা করেছে। এখন দেখো, আমার সবার অঙ্গরাগ করা হয়ে গেছে। রাধা গোবিন্দ, নিতাই গৌর,
ওদেরকে আগে করে দিয়েছি, কারণ ওরা আজকেই বাড়ি চলে যাবে। আর এই গোপালগুলো আজকে থাকবে, ওদেরকে অন্য দিন এসে নিয়ে যাবে। আর সবাইকে করে দেওয়ার পর তারপরে আমার বাড়ির গোপাল, তারপরে আমার গিরিধারী, আমার নিতাই গৌর, আমার রাধা দামোদর সবাইকে পোশাক পরাবো এবং শৃঙ্গার করে দেব। এই পোশাকগুলো আমি পছন্দ করে কিনে এনেছি। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। আর অঙ্গরাগ করাও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। কালকে আরও একটি রাধা গোবিন্দ আসবে, তারা অঙ্গরাগ করার জন্য। তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। আমার কাছে যে আমার গোবিন্দ, রাধারানী, গোপাল সোনারা আসে অঙ্গরাগ করতে, আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে তাদের সেবা করতে। আমি তো গোবিন্দের কাছে বলি, জনম জনম যেন আমাকে এই সেবা দেয় প্রভু, আমার থেকে যেন কখনো এই সেবা কেড়ে না নেয়। আমার দেখো সবার অঙ্গরাগ করা হয়ে গেছে। কেমন হয়েছে অঙ্গরাগ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।